ভোর হলেই শুরু হয় গ্রামের মানুষের জীবনযাপন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কিছুদিন আগে গেছিলাম টাঙ্গাইল শহর থেকে বেশ কিছুটা ভেতরে এক প্রত্যন্ত গ্রামে আমার নানি শাশুড়ির বাড়ি। আমার নানি শাশুড়িরা কিন্তু এখনো ঢেকি ব্যবহার করে। এলাকায় এখনো ঢেকির প্রচলন আছে, অবশ্যই কমেন্ট করে জানান। এখানে দেখতেই পাচ্ছেন আমার মামি শাশুড়ি ঢেকিতে কিছু মাসকালের ডালের খোসা ছাড়িয়ে নিচ্ছে। শুধু মাসকালের ডাল নয়, সকল কাজেই এই ঢেকিটা ব্যবহার করে থাকে আমার নানি শাশুড়ি। আর হ্যাঁ, বলে রাখা ভালো, এই ঢেকিটার বয়স কিন্তু কম করে হলেও 100 বছর। আর ঢেকিতে পাট দিচ্ছিল আমার নানি শাশুড়ির বাড়িটা যেহেতু একদমই গ্রাম অঞ্চলে, সেহেতু বাজার মোড় অনেকটাই দূরে দূরে, তাই ঢেকি থাকাতে আমার নানি শাশুড়িদের অনেকটাই সুবিধা হয়। আর শুধু নানিরা নয়, ওনাদের পাড়া প্রতিবেশীরাও কিন্তু ঢেকিটা ব্যবহার করে থাকে। আর এই যে দেখেন একটা ডাব গাছ, কতগুলা ডাব ধরেছে, মাশাআল্লাহ, এটা কিন্তু প্রথম ফলন। এই ডাব গাছটা থেকে কিন্তু অনেকগুলা ডাব পেড়ে আনা হয়েছিল খাওয়ার জন্য। আর ডাবটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, একদম বেলের মতো দেখতে, গোলগাল, আর পানি ছিল ভরপুর। ডাবের মুখটা একটু কাটাতে পানিগুলা সব ছিটকে পড়ে গেছিল। আর পানির টেস্টের কথা যদি বলে তাহলে একদম মিষ্টি ছিল। এই যে দেখেন ভরপুর পানি, একটু মুখ কাটাতে পানিগুলা মনে হচ্ছে চুপড়ি। এই যে দেখেন বেচারা বেকায়দায় পড়ছে ডাবটা কাটতে গিয়ে। তারপরে এই যে দেখেন মেহেদি গাছ থেকে কিছু পাতা তুলে আনছিলাম বাটার জন্য। আমি এখানে মেহেদি পাতাগুলা বেটে নিচ্ছিলাম সবাই মিলে আসলে হাতে দেওয়ার জন্য। যেহেতু আমরা এখানে অনেকজন ছিলাম, সেহেতু মেহেদির পরিমাণটাও ছিল অনেকটাই বেশি। অনেকটাই সময় লাগছে আমার এই মেহেদি পাতাগুলা বাটতে। তারপরেও কেয়ার করার, যেহেতু সবাই মিলে দিব, তাই এই যে বেটে নিলাম। আর এখানে দেখেন কত বড় একটা হাঁসের ফোড় পাইছিলাম, এটা আসলে রাজহাঁসের ফোড় ছিল। এই যে সবাই মেহেদি দেয় এখানে শুরু করে দিয়েছে, ঝাঁটা শলা দিয়ে সুন্দর করে মেহেদিগুলা দিচ্ছিল সবাই। আর হ্যাঁ, এই মেহেদিটার কিন্তু কালার অনেক সুন্দর হয়, একবার লাল টকটকা গাঢ় কালার হয়। তারপরে এই যে এখানে আমার শাশুড়ি আমার ননদের হাতে দিয়ে দিচ্ছিল, আর শাশুড়ির হাতের মেহেদিগুলা দেখেন কত সুন্দর কালার আসছে। আমার শাশুড়ি কিন্তু বেশিক্ষণ রাখে নাই, তারপরে অনেক সুন্দর কালার আসছে। যেহেতু শীতের দিন, তাই অনেকক্ষণ বেশি রাখার সময় হয় নাই সবার, অনেকটা ঠান্ডা ছিল। আর এই যে দেখেন আমার শাশুড়ির হাত, এটা ছিল আমার ননদের হাত। এরা আসলে এর হাতেও অনেক সুন্দর মেহেদিটা লাগছিল। ও দিছিল একদম সিম্পল ভাবে, শুধুমাত্র মাঝখানে একটু গোল করে বাকিটা আঙুলে দিছিল। তারপরে এই যে আমার যা এখানে বানাচ্ছিল কলার ভর্তা, তেঁতুল দিয়ে, কাঁচামরিচ, ধনে পাতা দিয়ে কাঁচা কলার ভর্তা বানানো হচ্ছিল। আর লাউ পাতায় কাঁচা কলার ভর্তা তো আসলে খেতে অনেক মজা লাগে। এখানে আমরা কয়েকটা লাউ পাতা ছিঁড়ে আনছিলাম ভর্তাটা খাওয়ার জন্য। ভর্তাটার কালারটা দেখেন কি সুন্দর হয়েছে, আমার তো এখন আবার লোভ লাগছে। এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।